এই রে, বিজ্ঞানী তো দেখছি আরো বড় সর্বনাশ করে ফেলেছে। মনে হচ্ছে গোবর না পেয়ে এইবার মানব বিষ্ঠা দিয়েই কাজ সারবার তাল করেছে। তাড়াতাড়ি যাই, মহারাজ এতক্ষণে আবার দুর্গন্ধে রেগে গিয়ে নিজেই না বিজ্ঞানীর গর্দান নিয়ে নেন। না, সর্বনাশ ঘটার আগেই বিজ্ঞানীকে আটকাতে হবে। তুমি ঠিকই বলেছো গোপাল, সকালবেলাতেই মহারাজ আমাকে ডাকার জন্য পেয়াদা পাঠিয়েছেন। আমি যাইনি, কেন কিছু আন্দাজ করতে পারো? না, এই এত গন্ধে আমার আন্দাজও ভোতা হয়ে গেছে বিজ্ঞানী। তবে যতই হোক, ওই গোপালের বুদ্ধি তো একেবারে শূন্য হবে না। আর তাই বলছি, এক্ষুনি এইসব আবর্জনা বিদায় করো, তারপর আমার সাথে চলো, আমি উপায় বলে দিচ্ছি। একটা কথা ভাবছিলাম বিজ্ঞানী, আমাদের বাড়ির পিছন দিকে কয়েক মাস ধরেই আমার গিন্নি ওই ফলের খোসা, তরকারির খোসা, ফলের বীজ ফেলে। ওদিকটা অনেকদিন যাই না, বুঝলে। গতকাল একটা কাজে সেখানে গিয়ে দেখলাম যে দিব্যি বেশ খাসা দেখতে দু চারটে বেগুন আর লঙ্কার গাছ হয়েছে। মানে ওই তরকারির খোসাই জমিকে সার দান করেছে। গোপাল, বাহ, তুমি সত্যিই আমার সুজন, আমার বন্ধু। আমি এতদিনে বুঝতে পেরেছি আমার ঠিক কোথায় গলদ হচ্ছিল। আমি পেয়ে গেছি আমার নতুন আবিষ্কারের সঠিক রাস্তা, আমি পেয়ে গেছি গোপাল। শাকসবজির খোসা থেকে তো দারুণ সার তৈরি হয়েছে গোপাল। সাথে আমি আবিষ্কার করেছি কেঁচোর দল মাটিতে যে বায়ুর যোগান দেয় তা কিভাবে আরো বেশি করে মাটির মধ্যে প্রবেশ করানো যায়। বাহ 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 বাহ, এই যে সোনায় সোহাগা বিজ্ঞানী। বাহ 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 বিজ্ঞানী, তোমার তো জুড়ি মেলা ভার। মাত্র এক মাসেই এত ফসল ফলেছে। বল বল বল, তুমি কি উপহার চাও? এইসব বলে আমার লজ্জা দেবেন না, আমি আপনার দাস মাত্র। বিজ্ঞানী না চাইলেও আমার একটা আবদার আছে মহারাজ। সে তো থাকবেই, তুমি তো আবিষ্কর্তা কি না? মহারাজ, আমি চাই আপনি এমন একটা ব্যবস্থা করুন যাতে প্রতিদিন সকালে আপনার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তরি তরকারির খোসা সংগ্রহ করে আনবে। এতে কি লাভটা হবে শুনি? দুটো লাভ হবে। আগামী দিনে তরি তরকারির খোসা থেকে বিপুল পরিমাণে যে সার উৎপন্ন হবে তা আমাদের কাজে লাগবে। আর তারপরে উদ্বৃত্ত সার আমরা বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করতে পারবো। আর কারো বাড়ির সামনে আবর্জনাও জমা হবে না মহারাজ। চারিদিক